আজকের গল্পটি এমন একটি সময়ে যখন জম্বি ভাইরাস পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল আর মানুষদের স্থান জম্বিতে নিয়ে নিয়েছিল, কিন্তু এখনো একটি আশা রয়েছে যা পুরো পৃথিবীর মানুষ সভ্যতাকে বাঁচাতে পারে। সিনেমার শুরুতেই আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয় যার নাম হলো মেলিনি। মেলিনি একটি বদ্ধ ঘরে বন্দী ছিল। তখনই সে সৈনিকদের আসার শব্দ শুনতে পায়। তখন মেলিনি সেখানে থাকা একটি হুইল চেয়ারে উঠে বসে পড়ে আর একটু পরেই সেখানে দুইজন সৈনিক আসে। মেলিনির হাত, পা আর তার মাথা হুইল চেয়ারের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলে। এরপর মেলিনিকে সেখান থেকে বাইরে নিয়ে যাওয়া হয় আর মেলিনির সঙ্গে আমরা দেখতে পাই আরো কিছু বাচ্চা রয়েছে। এরপর আমরা দেখতে পাই সমস্ত বাচ্চাদের একটি ক্লাসরুমে নিয়ে আসা হয়েছে আর এখানে আমরা জানতে পারি এটি একটি আর্মি ক্যাম্প আর আর্মিদের সঙ্গে কিছু বাচ্চাও রয়েছে। সকল বাচ্চারা যখন ক্লাসে চলে আসে তখন সেখানে একটি টিচার আসে আর টিচারটির নাম হলো হেলেন, যে সবাইকে পড়া শেখাচ্ছিল। এখানে আমরা জানতে পারি মেলিনি এখানে থাকা সমস্ত বাচ্চাদের থেকে আলাদা, একটু বেশি ইন্টেলিজেন্ট। এখানে আমরা দেখতে পাই সমস্ত বাচ্চারাই খুব শান্ত ছিল, তারপরেও কেন জানি এদের মাথা হাত পা বেঁধে রাখা হতো আর বাইরে নিয়ে গেলে তাদেরকে গান পয়েন্ট করে রাখা হতো। এরপর ক্লাস শেষ হলে সমস্ত বাচ্চাদের যার যার রুমে পাঠিয়ে দেওয়া হয় আর যখনই তাদেরকে খাবার দেওয়া হতো সেখানে জীবন্ত পোকা ছিল আর বাচ্চারাও সেটি খুব মজা করে খেত। পরের দিনের ক্লাসে আমরা দেখতে পাই সমস্ত বাচ্চারা নিজ নিজের কাহিনী লিখছিল। তখন হেলেন তাদেরকে বলে কে প্রথমে তার গল্পটি শোনাবে। মেলিনি প্রথম তার হাত তোলে আর সে তার গল্প শোনাতে শুরু করে দেয়। হেলেনের মেলিনির কাহিনী খুব ভালো লাগে। এখানে হেলেন মেলিনিকে সবচাইতে বেশি ভালোবাসতো কারণ সে একটু বেশি স্পেশাল। গল্প শোনার পর হেলেন মেলিনির কাছে যায় আর তার মাথায় হাত বুলিয়ে দেয় আর তখনই সেখানে সার্জেন্ট পার্ক চলে আসে আর হেলেনকে বলে তুমি মেলিনের মুখে স্পর্শ করেছো। তখন হেলেন বলে আমি শুধুমাত্র তার মাথায় হাত দিয়েছি। তখন সার্জেন্ট পার্ক হেলেনকে বলে দেখো এটা কতটা ভয়ানক। এরপর সার্জেন্ট পার্ক তার হাত পরিষ্কার করে আর একটি বাচ্চার মুখের সামনে রাখে। আসলে একটি স্পেশাল ক্রিম তার হাতে লাগিয়েছিল যেন মানুষের স্মেল বাচ্চাদের নাকে না যায়। মুহূর্তের মধ্যেই সেই বাচ্চাটি অস্বাভাবিক আচরণ করতে থাকে। সে নিজের দাঁত দিয়ে শব্দ করতে থাকে। দেখে যেন মনে হচ্ছিল সে সার্জেন্ট পার্ককে আক্রমণ করতে চায় আর সেই বাচ্চাটি মুহূর্তের মধ্যেই অনেক এগ্রেসিভ হয়ে যায় আর তার সঙ্গে সঙ্গে ক্লাসের সমস্ত বাচ্চারাই এমন আচরণ করতে থাকে। পার্ক আরো একবার তার হাতে সেই ক্রিমটি লাগায় আর সেখান থেকে চলে যায়। ক্লাস শেষ হলে মেলিনিকে যখন তার রুমে নিয়ে যাওয়া হয় তখন সেখানে সার্জেন্ট পার্ক চলে আসে। মেলিনি তখন সার্জেন্ট পার্ককে বলে আমার কাছে যদি এমন একটি বক্স থাকতো যেখানে দুনিয়ার সমস্ত শয়তানদের বন্ধ করা যেত তাহলে আমি সেখানে তোমাকেও বন্ধ করে রাখতাম আর চিরদিনের জন্য সেই ঢাকনাটা বন্ধ করে দিতাম। এই কথা শুনে সার্জেন্ট পার্ক অনেক বেশি রেগে যায়, যার ফলে সে আজকে আর মেলিনির হাত পা আর মাথা খুলে দেয় না, তাকে সেই রুমের মধ্যেও এভাবে আটকে রাখে। কিন্তু হেলেন যখন ওই পাশ দিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পায় মেলিনিকে আজকে চেয়ার থেকে খোলা হয়নি। সে সবাইকে ডাকতে থাকে কিন্তু তার ডাকে কোনো সৈনিকই সাড়া দেয় না, যার ফলে হেলেন একাই সেই রুমের মধ্যে ঢুকে যায় আর মেলিনির হাত পা আর মাথার বাঁধন খুলে দিতে থাকে। যখন হেলেন মেলিনির হাত পা খুলে দিচ্ছিল তখন তার গন্ধ মেলিনির নাকে যাচ্ছিল। তখন মেলিনিও অদ্ভুত আচরণ করতে শুরু করে কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু সে নিজের প্রতি কন্ট্রোল করতে পারে না, যার জন্য সে চিৎকার করে হেলেনকে বলতে থাকে তুমি এখান থেকে চলে যাও। এটা বলেই সে হেলেনের উপরে হামলা করতে যায়। এটা শুনে সে দ্রুত সেখান থেকে বের হয়ে যায় আর তার সঙ্গে থাকা সেই ক্রিমটি সে তার হাত আর মুখে লাগিয়ে নেয় যাতে করে মেলিনি হেলেনের গন্ধ না পেতে পারে আর সে শান্ত হয়ে যায়। পরের দিন সকালে আরো একবার সার্জেন্ট পার্ক মেলিনির কেবিনে আসে আর সে তাকে এবার ক্লাসরুমে না নিয়ে গিয়ে বাইরে নিয়ে চলে আসে আর বাইরে এসে আমরা দেখতে পাই বাইরে লোহার বড় বড় তার কাটা দিয়ে ব্যারিকেড দেওয়া আছে আর তারের ওই পাশে অনেক জম্বি রয়েছে আর সেই জম্বিগুলোর উপরে আর্মিরা প্রতিনিয়ত গুলি করতে থাকে। আসলে এটা তখনকার সময় যেখানে পুরো পৃথিবীতে প্যারাসিটিক ফাঙ্গাস ছড়িয়ে পড়েছে আর এই প্যারাসিটিক ফাঙ্গাসের কারণে মানুষ জম্বিতে পরিণত হয়েছে, যার ফলে এই মানুষদের ভেতরে আর চিন্তা ভাবনা করার আর কোনো শক্তি নেই। আর যখনই এই জম্বিরা কোনো মানুষকে কামড় দেয় তখনই সেই মানুষও জম্বিতে পরিণত হয়ে যায়। এরপর মেলিনিকে একটি ল্যাবের ভিতরে নিয়ে যাওয়া হয়। সেখানে মেলিনি দেখতে পায় একটি বোতলের ভেতরে একটি বাচ্চার মগজ রাখা হয়েছে আর সেই বোতলের উপরে লেখা ছিল নাম্বার 13। আসলে এটি একটি বাচ্চা যে আগে মেলিনির ক্লাসেই পড়তো। এখানে মেলিনি বুঝতে পারে এই বাচ্চার ব্রেন এই ল্যাবে পরীক্ষা করা হয়েছে, তার মানে সেই বাচ্চাটি আর এই পৃথিবীতে বেঁচে নেই। এখানে ডক্টর ক্যারোলাইন আর তার অ্যাসিস্ট্যান্ট রয়েছিল। সে মেলিনিকে ঘুমের ইনজেকশন দিয়ে দেয়। যখনই ডক্টররা মেলিনির
ব্রেনের অপারেশন করতে যাবে তখনই সেখানে হেলেন চলে আসে। হেলেন সেখানে থাকা একটি সিলিন্ডার তুলে নেয় আর এই অপারেশন করতে না করে দেয়। ডক্টর হেলেনকে অনেক বেশি বোঝানোর চেষ্টা করে কিন্তু তাতেও কোনো লাভ হয় না। হেলেন কোনো কথাই শুনতে রাজি না। এখানে ডক্টর হেলেনকে তার কথাই ফাঁসিয়ে নেয়। তখনই সেখানে দুইজন সৈনিক চলে আসে। এখানে ডক্টর হেলেনকে বলে, তুমি যা ভাবছো তা আমি 1000 বার ভেবেছি আর আমি এখানে ভ্যাকসিন তৈরি করছি যা মানুষদের জন্য খুবই দরকার। এরপর সেখান থেকে হেলেনকে নিয়ে যাওয়া হয় আর তখনই বাইরে থেকে কিছু জম্বি এসে এই পুরো এলাকায় হামলা করে আর ডক্টরের যে অ্যাসিস্ট্যান্ট ছিল তাকেও একটি জম্বি এসে কামড় দিয়ে দেয়, যার ফলে সেও এখন জম্বিতে পরিণত হয়ে যায়। ডক্টর এখান থেকে পালিয়ে চলে যায় কিন্তু মেলিনি এখনো সেই বেডেই বাঁধা ছিল। কিন্তু ডক্টরের সেই অ্যাসিস্ট্যান্ট যে কিনা এখন জম্বিতে পরিণত হয়েছে তো সে মেলিনিকে দেখতে পায় না। আসলে কোনো জম্বি তখনই সে মানুষকে খুঁজে পায় যখন সে মানুষের গন্ধ তার নাকে যায়। কিন্তু মেলিনিও এই জম্বিদের মধ্যেই একজন, ফলে মানুষের শরীরের গন্ধ মেলিনির শরীর থেকে সেই জম্বিটি পায় না, যার ফলেই সেই জম্বি মেলিনিকে দেখতে পায় না। মেলিনি কোনোভাবে সেখান থেকে পালিয়ে চলে আসে। কিন্তু মেলিনি যখন বাইরে আসে সে দেখতে পায় চারিদিকে জম্বিরা আক্রমণ করছে আর সমস্ত সৈনিকদের উপরেই হামলা করছে আর সৈনিকরাও সেই জম্বিদের উপরেই গুলি করছে। তখনই মেলিনি হেলেনকে দেখতে পায় যাকে দুজন সৈনিক ধরে নিয়ে আসছিল। যখন হেলেন তাদের থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছিল তখন সৈনিকরা তার উপরে আক্রমণ করে বসে। যখন মেলিনি এটা দেখতে পায় তখন সে আর সহ্য করতে পারে না। সে গিয়ে সেই সৈনিকদের উপরে হামলা করে দেয়। সে একটি সৈনিকের গলায় কামড় দিয়ে বসে আর এরপর সে বেহুশ হয়ে যায়। এরপর হেলেন মেলিনিকে কোলে তুলে নেয়। সে দেখতে পায় চারিদিকে জম্বিরা ছড়িয়ে পড়েছে। যখনই একটি জম্বির দল হেলেনের উপরে হামলা করতে আসবে তখনই সেখানে একটি বড় আর্মির গাড়ি চলে আসে আর হেলেন কোনোভাবে সেখান থেকে বেঁচে যায়। হেলেন মেলিনিকে নিয়ে সেই আর্মির গাড়িতে উঠে বসে। এই গাড়িতে ডক্টর আগে থেকেই উঠে বসেছিল যে কিনা ভ্যাকসিন তৈরি করছিল আর সেই গাড়িটি চালাচ্ছিল সার্জেন্ট পার্ক। আর আমরা দেখতে পাই অনেকগুলো জম্বি সেই গাড়ির পিছু করছিল কিন্তু অনেক সময় পর সেই গাড়িটি জম্বিদের থেকে অনেক দূরে চলে আসে। এরপর সার্জেন্ট পার্ক যখন গাড়িতে মেলিনিকে দেখতে পায় তখন সে তার উপরে বন্দুক তাক করে বসে। আসলে সার্জেন্ট পার্ক মেলিনিকে মারতে চাচ্ছিল, কেননা মেলিনি যদি কাউকে কামড় দিয়ে বসে তাহলে সেও জম্বিতে পরিণত হয়ে যাবে। তখনই হেলেন তার সামনে চলে আসে আর সার্জেন্ট পার্ককে বলে, তুমি একে মেরো না, আমি এখনই একে ছেড়ে দিচ্ছি। আর হেলেন তার কথা মতো মেলিনিকে সে গাড়ি থেকে নামিয়ে দেয়। মেলিনি গাড়ি থেকে নেমে একটু দূরে গিয়ে বসে পড়ে। তখন সে গাড়িতে থাকা ডক্টর সার্জেন্ট পার্ককে বলে, মেলিনিকে আমাদের খুব প্রয়োজন কারণ সে একজন সাবজেক্ট আর আমি তার উপরে রিসার্চ করে মেডিসিন বানাতে পারবো। এরপর তারা মেলিনির হাত পিছনে বেঁধে দেয় আর সেই সঙ্গে তার মুখেও মাস্ক লাগিয়ে দেয় আর তাকে গাড়ির ওপরে বসিয়ে তাকে নিয়ে চলে যায়। এখানে তাদের পানির প্রয়োজন পড়ে তাই তারা গাড়িটি থামিয়ে একটি ঝিলের পাড়ে যায় আর তারা যখন পানি নিতে যাবে তখনই অনেকগুলো জম্বি তাদের উপরে হামলা করে বসে। এখানে জম্বিরা একটি সৈন্যর উপরে হামলা করে বসে। তখনই দূর থেকে সেই জম্বিটিকে সার্জেন্ট পার্ক মেরে ফেলে আর সেই সৈন্যটি যখন গাড়িতে উঠতেই যাবে তখনই সার্জেন্ট পার্ক তাকে গাড়িতে উঠতে নিষেধ করে আর একটু পরে সেই সৈন্য জম্বিতে পরিণত হয়ে যায়। তার মানে সেই জম্বিতে তাকে কামড় দিয়েছিল। এরপর সার্জেন্ট পার্ক সেই সৈন্যটিকেও মেরে ফেলে আর তারা খুব দ্রুতই সেখান থেকে চলে যেতে চাচ্ছিল। এরপর সার্জেন্ট পার্ক যখন তার গাড়িটি স্টার্ট করতে যাবে তখন সে গাড়িতে আর স্টার্ট করতে পারে না, যার কারণে তারা সবাই সেখান থেকে পায়ে হেঁটে চলতে থাকে। এরপর তারা সবাই লন্ডনে চলে আসে। এখানে আসার পর তাদের সবার খাবারের প্রয়োজন হয়। এরপর সার্জেন্ট পার্ক যখন দূরবীন দিয়ে দোকানের দিকে দেখতে থাকে তখন সে দেখতে পায় অনেকগুলো জম্বি দোকানগুলো ঘিরে রয়েছে আর সেই জম্বিগুলো একদম পজেস অবস্থায় ছিল। তারা একটুও নড়াচড়া করছিল না, তার মানে তারা দাঁড়িয়ে থেকেই ঘুমাচ্ছিল। তখন সার্জেন্ট পার্ক সেখানে থাকা সবাইকে বলে, আমরা আমাদের বডিতে ক্রিম লাগাবো যেন আমাদের শরীরের গন্ধ সেই জম্বিগুলো না পায়। এমনকি আমরা সেখানে একে অপরের সঙ্গে কথাও বলবো না, পায়ের কোনো শব্দও করব না, তবেই আমরা কোনো বিপদ ছাড়াই সেই দোকানগুলোতে পৌঁছাতে পারবো আর আমরা খাবার পাবো। এরপর তারা সবাই মিলে খুব সাবধানতার সাথে সেই জম্বিগুলোর ভেতর দিয়ে যেতে থাকে। এরপর তারা সবাই মিলে একটি বিল্ডিং এ চলে আসে, যেই বিল্ডিংটা পুরোপুরি ফাঁকা ছিল। এখানে আসার পর মেলিনিকে একটি জায়গায় বেঁধে রাখা হয় আর তার সামনে ডক্টর বসেছিল। মেলিনি ডক্টরকে বলে, আমি কে, কোথা থেকে এসেছি? তখন ডক্টর মেলিনিকে বলে, এই দুনিয়ায় যখন পুরোপুরি ভাবে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছিল তখন যে মহিলাগুলো প্রেগনেন্ট ছিল তাদের থেকেই তোমাদের মতো বাচ্চারা জন্ম নিয়েছিল। তার মানে তোমরা হলো জম্বিদের সেকেন্ড জেনারেশন। তোমাদের মধ্যে চিন্তা ভাবনা করার শক্তি ছিল, এমনকি তোমরা প্রকৃতির সঙ্গেও খাপ খাইয়ে নিতে পারতে। আর তুমি এখন আমার শেষ ভরসা, তোমাকে দিয়েই আমি ভ্যাকসিন
ভ্যাকসিন তৈরি করতে পারবো, যেন এই প্যারাসাইট ফাঙ্গালস এই পুরো দুনিয়াকে শেষ করে ফেলছে। আমি এই পুরো দুনিয়াকে তার হাত থেকে বাঁচাবো। এরপর তারা সবাই মিলে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তারা সবাই এখান থেকে বের হতে চাচ্ছিল, কিন্তু তারা বাইরে খেয়াল করে বাইরে অনেকগুলো জম্বি চলে এসেছে আর তারা সবাই স্লিপিং মুডে রয়েছে। তখন মেলিনি তাদেরকে বলে, আমি নিচে যাচ্ছি, আমি সবাইকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে পারবো। তখন ডক্টর তাদেরকে বলে, আমরা যদি একে নিচে পাঠাই তাহলে আর কখনোই সে ফিরে আসবে না, কেননা তার কাছে ফিরে আসার আর কোনো কারণ নেই। তখন মেলিনি তাদেরকে বলে, আমি আবারও ফিরে আসব, কারণ আমিও তোমাদের মতো একজন হতে চাই। মেলিনি নিচে যায় আর নিচে গেলে সে একটি কুকুরকে পায় আর সে ওই কুকুরকে নিজের সমস্ত জম্বির মাঝে নিয়ে আসে আর সেই কুকুরের গন্ধে একজন জম্বি জেগে যায়। এরপর মেলিনি সেই কুকুরকে নিচে ছেড়ে দেয় আর আস্তে আস্তে সমস্ত জম্বিরা কুকুরের গন্ধ পেয়ে জেগে ওঠে আর সেই কুকুরের পিছু করতে শুরু করে দেয়, যার ফলে সমস্ত রাস্তা সাফ হয়ে যায়। এরপর তারা সবাই মিলে আবারও সামনে এগোতে থাকে আর সামনে আসার পর তারা অনেকগুলো জম্বি ডেড বডি দেখতে পায় আর সেই জম্বিদের বডি থেকে অনেকগুলো শিকড় বেরিয়েছে আর শিকড়গুলো পুরো একটি বিল্ডিংকেই ঘিরে ফেলেছে। তখন ডক্টর বলে, এটি প্যারাসাইট ফাঙ্গালসের আরো একটি স্টেজ। ডক্টর এটাও বলে, এই শিকড় থেকে অনেক বীজ বের হচ্ছে আর এই বীজ এক সময় বাতাসের সঙ্গে মিশে যাবে, যার ফলে এই বাতাসের কারণে এই পৃথিবী থেকে সমস্ত মানুষরাই শেষ হয়ে যাবে। এরপর তারা আর্মিদের একটি ল্যাব পায় যেটা পুরোপুরিভাবে সোলার সিস্টেমে চলছিল। এরপর তারা সবাই মিলে সেই ল্যাবের ভিতরেই আশ্রয় নেয় আর এখানে আসার পর তাদের এখন সবারই খাবারের প্রয়োজন। তাই সার্জেন্ট পার্কের সঙ্গে যে বাচ্চা আরো একটি সৈনিক ছিল সে বলে, আমি খাবারের ব্যবস্থা করে নিয়ে আসছি। আর এরপর সে ল্যাব থেকে বাইরে বের হয়ে চলে যায়। এখানে মেলিনিরও অনেক ক্ষুধা পায়। তখন মেলিনি সবাইকে বলে, আমি তোমাদের গন্ধ পাচ্ছি, আমারও খাবারের প্রয়োজন। তাই তারা সবাই মিলে মেলিনিকে সেখান থেকে মুক্ত করে দেয়। মেলিনি কিছু একটা শিকার করে খেয়ে ফেলে। তখনই সে কিছু শব্দ শুনতে পায়। এরপর মেলিনি একটি বাড়ির ভেতরে যায় আর সেই বাড়ির একটি ঘরের মধ্যে মেলিনির মতোই অনেকগুলো বাচ্চা রয়েছে। সেই বাচ্চাগুলোদের মধ্যে একটি বাচ্চা সবাইকে ইশারা করে আর তার ইশারা পেয়ে সমস্ত বাচ্চারা সেখান থেকে চলে যেতে শুরু করে। এখানে মেলিনি বুঝতে পারে যে এই সৈন্যটি তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে গিয়েছে, এই বাচ্চাগুলো তাকেই হামলা করতে যাচ্ছে। তাই মেলিনি দ্রুত সেই ল্যাবে চলে আসে আর সার্জেন্ট পার্ক আর হেলেনকে বলে, এখানে আমার মতোই অনেকগুলো বাচ্চা রয়েছে, তারা আমাদের সেই সঙ্গীকে মারতে যাচ্ছে। অন্যদিকে আমরা সেই সৈন্যকে দেখতে পাই যে খাবারের ব্যবস্থা করতে গিয়েছিল। আমরা দেখতে পাই সে একটি স্টোরের সামনে কিছু খাবারের ক্যান পায়। এরপর সে যখন স্টোরের ভেতরে যায় সেখানে সে অনেকগুলো বাচ্চাকে দেখতে পায় আর সেই বাচ্চাগুলো সেই সৈন্যটিকে এখানে মেরে ফেলে। আর একটু পরেই সেখানে মেলিনি, সার্জেন্ট পার্ক আর হেলেন চলে আসে। এরা বুঝতে পারে তাদের সঙ্গীকে এই বাচ্চারা জালে ফাঁসিয়ে মেরে ফেলেছে। তখন মেলিনি বলে, আমাদেরকেও এখানে জালে আটকানো হয়েছে। এরপর তারা সবাই যখন বাইরে বের হয় তারা দেখতে পায় বাইরে সমস্ত বাচ্চাগুলোই দাঁড়িয়ে ছিল যারা তাদের সঙ্গীটিকে মেরেছে। তখন মেলিনি সার্জেন্টকে গুলি চালাতে নিষেধ করে। এরপর মেলিনি সেই বাচ্চাগুলোর মাঝখানে চলে যায় আর এই বাচ্চাগুলোর মধ্যে একজন লিডার রয়েছে যার হাতে বেসবলের ব্যাট রয়েছে। এরপর মেলিনি তার সঙ্গে লড়াই করতে শুরু করে। সে চালাকি করে তার হাতের যে হ্যান্ডকাপ ছিল সেটি সেই লিডারের হাতে লাগিয়ে দেয়। এরপর তার বেসবলের ব্যাট দিয়েই তাকে মেরে ফেলে। এরপর সেখানে থাকা সমস্ত বাচ্চারা মেলিনিকে দেখে ভয় পায়। এখানে মেলিনি সার্জেন্ট পার্ক আর হেলেনকে বাঁচিয়ে নেয়। এরপর তারা তিনজনে সেই ল্যাবের ভেতরে চলে আসে। এখানে এসে তারা দেখতে পায় ডক্টর তার মুখে একটি মাস্ক পরে আছে আর সে চারিদিকে নেশার গ্যাস ছড়িয়ে দিয়েছে, যার ফলে তারা তিনজনেই এখানে অজ্ঞান হয়ে যায়। ডক্টর এখানে যে কোনো ভাবে মেলিনির ব্রেন আর স্পাইন বের করতে চাচ্ছিল যেন সে মেডিসিন তৈরি করতে পারে, কিন্তু মেলিনি প্রথম থেকেই জেগেছিল, সে অজ্ঞান হয়নি। তাই সে ডক্টরকে বলে, আমি তোমার চাইতেও বেশি বুদ্ধিমান, তুমি যদি আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে কামড় দিয়ে দেব, তখন তুমিও জম্বি হয়ে যাবে। তখন ডক্টর মেলিনিকে বলে, আমি তোমার সাহায্যে ভ্যাকসিন তৈরি করতে পারবো, তুমি কি চাও তোমার এত প্রিয় শিক্ষক যে তোমাকে এত বেশি ভালোবাসে সে সামনে গিয়ে জম্বিতে পরিণত হয়ে যায়? তখন মেলিনি বলে, না আমি এটা চাই না। তখন ডক্টর বলে, তাহলে তোমাকে বলিদান দিতে হবে। এরপর মেলিনি পুরোপুরি ভাবে প্রস্তুত হয়ে যায়। তখন মেলিনি ডক্টরকে বলে, আমি কি জীবিত? তখন ডক্টর বলে, হ্যাঁ তোমরা সবাই জীবিত। তখন মেলিনি বুঝে যায় এই দুনিয়ার ভবিষ্যতের জেনারেশন তার মতোই হবে, কারণ মানুষ তো আস্তে আস্তে সবাই মারা যাচ্ছে। সেই সঙ্গে ফাঙ্গালসের নেক্সট স্টেজ যেটা খুব দ্রুত বাতাসের সঙ্গে ছড়িয়ে পড়বে, যার ফলে সমস্ত মানুষেরাই তো মারা যাবে, যার ফলে সে আবারও নিজেকে স্যাক্রিফাইস করতে চেয়েও করতে চায় না। এরপর মেলিনি ডক্টরকে বলে, তুমি ভেতরেই থাকো, তাহলে তো
তুমি সুরক্ষিত থাকবে। এরপর মেলিনি নিজেই একা একা সেইখান থেকে বের হয়ে যায়, কিন্তু ডক্টর এখানে মেলিনির পিছু করতে শুরু করে। আর একটু যাবার পরে সেই বাচ্চাগুলো ডক্টরকে ঘিরে ফেলে আর তারা এখানে সেই ডক্টরকে মেরে ফেলে। এরপর মেলিনি সেই জায়গাতে চলে যায় যেখানে জম্বিদের ডেড বডি থেকে অনেকগুলো শিকড় বের হয়েছিল, আর সেই শিকড় থেকে যে বীজগুলো বের হবে সেই বীজ বাতাসে মিশে গিয়ে সমস্ত মানুষকেই মেরে ফেলবে। তাই মেলিনি এখানে এসে সেই শিকড়গুলোতে আগুন লাগিয়ে দেয়। তখনই সার্জেন্ট পার্ক সেখানে চলে আসে। তখন মেলিনি সার্জেন্টকে বলে, তুমি ল্যাব থেকে কেন বের হয়েছো? আমি সেই ল্যাবের দরজাটি এয়ার টাইট লক করেছিলাম। তখন সার্জেন্ট বলে, আমি তোমাকে খুঁজতেই এখানে এসেছি, কিন্তু মেলিনি এখানে সবকিছু জ্বালিয়ে দিয়েছে, যার ফলে বাতাস দ্রুত দূষিত হতে শুরু করেছে। আর সার্জেন্টও এখানে আস্তে আস্তে সেই বাতাসের নিঃশ্বাস নিয়ে জম্বিতে পরিণত হতে শুরু করে। তাই মেলিনিকে সে তার গানটি দিয়ে দেয় আর বলে, আমি মানুষই মরতে চাই। আর সে মেলিনিকে তাকে শুট করতে রিকোয়েস্ট করে। মেলিনিও তার কথায় রাজি হয়ে যায় আর সে সার্জেন্টকে শুট করে মেরে ফেলে। অন্যদিকে আমরা ল্যাবের ভেতরে হেলেনকে দেখতে পাই। এখানে তার জ্ঞান ফিরে এসেছে। সে বাইরের অবস্থা দেখে অনেক অবাক হয়ে যায়। পরের দিন সকালে মেলিনি সমস্ত বাচ্চাকে সেখানে নিয়ে আসে যারা সেকেন্ড জেনারেশন হবে। আর এই সমস্ত বাচ্চাদের মেলিনি কন্ট্রোল করছে। আসলে এরা আগে মানুষের সঙ্গে কখনোই কথা বলেনি, যার ফলে তারা কোনো ভাষাই বুঝতে পারে না। তাই হেলেন সেই ল্যাবের ভেতর থেকেই এই সমস্ত বাচ্চাদের শিক্ষা দিতে শুরু করে, যেভাবে সে প্রথমে মেলিনিদের শিক্ষা দিচ্ছিল, যেন এই বাচ্চারা আস্তে আস্তে মানুষদের মতো কথা বলতে পারে, চলতে পারে এবং সভ্যতার মাঝে ফিরে আসতে পারে। আর এই সঙ্গে সঙ্গে আজকের এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের সিনেমার এক্সপ্লেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।